আসমানের নিচে আল্লাহর নিয়মত আল কুরআন রেখে মানুষ যদি ভিক্ষারির বেশে বেড়ায়, মানুষের কপালে কি হবে, বলেছেন ডক্টর শফিকুর রহমান। চলুন শুনি তার মুখ থেকে। আসমানের নিচে এবং জমিনের উপরে মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন। এটা ভাই আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন শরীফে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে শুরু করে সূরা আল মায়েদার ৩য় আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সম্মানের জন্য, মানব জাতির নিরাপত্তার জন্য, মানব জাতির আখিরাতকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা ৬৬৬৬ আয়াত আমাদেরকে দান করেছেন। এই পুরাটা নিয়েই আল্লাহর কালাম, পুরাটার নামই হচ্ছে ফুরকানে হাকিম, কুরআনুল মাজিদ। আল্লাহ তাআলা নিজেই সেখানে ওই মায়েদার ৩য় আয়াত, এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজ্জের মহান এই দিনে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য আমার দিন, আমার হেদায়েত, আমার কল্যাণ, তোমাদের চলার পাথেও সবকিছু আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর সমস্ত নিয়ামতকে আমি তোমাদের জন্য পূর্ণতা দান করলাম, এইটাও পরিপূর্ণ করে দিলাম এই কোরআনের মাধ্যমে। তাহলে কোরআন হচ্ছে নিয়ামতের ভান্ডার। কার পক্ষ থেকে? কার জন্য? মানব জাতির জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য। এখন মানুষ যদি নিয়ামত পরা সম্পদ তার ঘরে রেখে ভিখারির বেশে হাত পেতে বাইরে বেড়ায়, তাইলে সে মানুষের কি হবে?